주다 반다의 비신티 보러의 비신티 스랑설로 하스티그네의 팔아이자카 하용근한의 시그랑의 신이적 러빈드로나th ঠাকুরনি 아자이 마샷 하방니 비칼티 팔아이작 마하이게로 주다 모타 엔지오니 비칼티보 아살 팔아이자카 아바가는 스랑설 풍가부마그라 걸 아구니 군조본 암세니 রবীন্দ্র কানানো হাসতে হাবনি ককথুম হুকুমুকুমু তাংবিদুনি লুয়াজুমবাই আফা আসাল পালাইজাখা বার হাগাদর গনাঙ্গি তবক লোকসভা চংমরি ngai tongo ebana harjagi tabo aboni bagui code of conduct bo raijak haini bai panjabo kebo মন্ত্রী এমএলএ রংনো রিংজাক লিয়া ফিয়াবা ফাইমান্ড্র পেকা তাংবিদুনি অজমা পিকে চক্রবর্তী রবীন্দ্রনাথের ১৬৩তম জন্মবার্ষিকী পালন করছি। এটা আমাদের দেশে বিভিন্ন জায়গায় এবং ত্রিপুরাতেও আমরা সেটা অনুষ্ঠিত করছি। আজকে এই রাজ্যের বিভিন্ন অঞ্চলে রবীন্দ্রনাথের স্মরণ করতে গিয়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে রাজ্যের আগরতলা দুটি জায়গায় আজকে কবি প্রণয়ের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। একটি হচ্ছে প্রভাতী অনুষ্ঠানের আয়োজন, সেটা হচ্ছে রবীন্দ্র কানন, যেখানে এই প্রভাতী অনুষ্ঠানটা অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় পর্যায়ে আজকে সন্ধ্যের সময় আমাদের রবীন্দ্র শতবার্ষিকী ভবনে আরেকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রভাতী অনুষ্ঠানের প্রথম পর্যায়ে যেটা হচ্ছে, এটা কচিকাচাদের বাচ্চাদের গান এবং সঙ্গীত, নৃত্য ইত্যাদি, আবৃত্তি ইত্যাদি এখানে আয়োজন করা হয়েছে। এবং সন্ধ্যের সময় যে প্রোগ্রামটা হবে সেখানে বড়দের জন্য রবীন্দ্রনাথকে স্মরণ করতে গিয়ে বিভিন্ন কর্মসূচি সেখানে হাতে নেওয়া হয়েছে। আর আপনারা জানেন, চিরাচরিতভাবেই আমরা আমাদের এই রাজ্যে রবীন্দ্রনাথকে স্মরণ করি ওনার জন্মদিনে। আমাদের এই রাজ্যের একটি গর্ব, আমরা যারা বিভিন্ন ভাষাভাষী আছে, বাংলা ভাষাভাষী শুধু নয় এবং অন্যান্য ভাষাভাষী যারা আছে, রবীন্দ্রনাথের যত সৃষ্টি আছে সবগুলি কিন্তু বিভিন্ন ভাষাভাষীদের ট্রান্সলেট হয়েছে। আমাদের এই রাজ্যে ককবরক ভাষাতেও রবীন্দ্রনাথের গান এবং কবিতা ইত্যাদি কিন্তু সেখানে অনুবাদিত হয়েছে এবং চর্চা করাও হয়। আমাদের এই রবীন্দ্রনাথ আমাদের গর্ব। রবীন্দ্রনাথ শুধু বাঙালি নয়, রবীন্দ্রনাথ সকলের সর্বকালের শ্রেষ্ঠ কবি। ওনার যে রচনা রয়েছে, এখন পর্যন্ত কোনো সাহিত্যিক কবি বা উপন্যাসিক কিন্তু সেটাকে সারপাস করে যেতে পারে, যেটা আমাদের একটা গর্বের বিষয়। রবীন্দ্রনাথ সেই জন্যই সবসময় সেরা থাকবেন, সেরা কবি, বিশ্বকবি। এবং সঠিকভাবে আমরা আজকের এই দিনটি উদযাপনের মাধ্যমে ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করার উদ্দেশ্যে আমরা